আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। পরবর্তী আইপিএল মেগা নিলাম 2025 সালে অনুষ্ঠিত হতে পারে, এমনটাই নিশ্চিত করেছে আইপিএল এর চেয়ারম্যান। 2024 সালের নিলামটি একটি মিনি নিলাম ছিল, তাই 2025 আইপিএল একটি মেগা নিলাম হতে পারে, যেখানে প্রতিটি দলকে সীমিত সংখ্যক খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হবে এবং বাকি খেলোয়াড়দের নিলামের মাধ্যমে পুলে পাঠানো হবে। নিলামের তারিখ ডিসেম্বর 2024 থেকে 2025 ফেব্রুয়ারির মধ্যে হতে পারে, এমনটাই বলেছে আইপিএল এর ম্যানেজমেন্ট। আইপিএল 2025 মেগা নিলামের সম্ভাব্য স্থান এখনও ঠিক হয়নি। আইপিএল এর 2025 মেগা নিলাম টানা 2 দিনের প্রক্রিয়ায় হতে পারে, যেমনটি 2022 সালে হয়েছিল। নিলামটি ভারতের বাইরে অনুষ্ঠিত হতে পারে, কারণ 2024 সালে ভারতের বাইরে প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছিল। আইপিএল 2025 মেগা নিলামে কতজন খেলোয়াড় থাকতে পারে এমনটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিলামের তালিকাভুক্ত খেলোয়াড়দের সংখ্যা সীমিত নয়, কারণ এই সংখ্যা প্রতি বছর পরিবর্তন হয়ে থাকে। প্রতিটি দল 3 থেকে 4 জন করে খেলোয়াড় ধরে রাখতে পারেন। এদিকে আইপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ে সিরিজ, আমেরিকা সিরিজ ও টি-20 বিশ্বকাপের দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজুর রহমানের কদর দিন দিন বেড়েই চলেছে। চলতি লঙ্কান প্রিমিয়ার লিগেও বোলিংয়ের জাদু দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। লঙ্কান প্রিমিয়ার লিগে ফিজ 4 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। এমতো অবস্থায় আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে ধরে রাখবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তদের মধ্যে। তবে মুস্তাফিজুর রহমানের আইপিএল এর খেলার পেছনে বিসিবির নীতি বড় বাধা হতে পারে, কারণ ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিতে চান না বিসিবি। এ কারণে মুস্তাফিজকে ধরে রাখতে চায় না চেন্নাই সুপার কিংস, কারণ তারা পুরো মৌসুমের জন্য মুস্তাফিজকে চায়। আর বিসিবি যদি মুস্তাফিজুর রহমানকে পুরো আসরের জন্য ছাড়পত্র না দেয়, তাহলে চেন্নাই সুপার কিংস তাকে নাও দলে ফেরাতে পারেন। এদিকে ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকটাকারে তাদের প্রতিবেদনে জানিয়েছে যে চেন্নাই যদি পরবর্তী আইপিএলে মুস্তাফিজকে ধরে না রাখে, তবে 3টি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে চায়। এই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে মুস্তাফিজ 9টি ম্যাচ খেলে 14 উইকেট নিয়েছেন। আইপিএল ছাড়ার আগে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে 2-এ ছিলেন তিনি। চেন্নাই সুপার কিংস যদি মুস্তাফিজুর রহমানকে ধরে না রাখে, তাহলে নিলামে উঠবে মুস্তাফিজের নাম। আর এবার আইপিএলে মেগা নিলাম হবে, তাই মুস্তাফিজের দল পাওয়া খুব একটা কঠিন হবে না। এদিকে মুস্তাফিজুর রহমান ছাড়াও আইপিএলের সুযোগের অপেক্ষায় রয়েছে বাংলাদেশি আরও কিছু খেলোয়াড়, কেননা টি-20 বিশ্বকাপে তারা ছিল দারুণ ফর্মে। সেই তালিকায় সবার আগে নাম আসবে লেগ স্পিনার রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।